বিসমিল্লাহির রহমানির রহিম। FXCHOICE এর পক্ষ থেকে দেশ দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, ওয়ালিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর এই আশাবাদ এবং প্রত্যাশা ব্যক্ত করে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আইসি মার্কেটের 4টি সমস্যা, প্রধান সমস্যা নিয়ে আমি কথা বলবো, কারণ এখানে ট্রেড করতে গিয়ে ইদানিং 4টা বড় ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এই 4টা সমস্যা মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সমস্যাটা সেটা হচ্ছে যে কমন এরর দেখাচ্ছে ট্রেডিংয়ে। কমন এরর সেটা কি? সেটা দেখেন, এখানে আমরা একটা স্ক্যাল্পিং করার ক্ষেত্রে আমাদের ট্রেড নেওয়া দরকার হয়। আমি আপনাদেরকে দেখেন উপরে লেখা আছে আইসি মার্কেট, যেখানে যে ডেমোটা এবং যে ডেমোতে আমি আপনাদেরকে ট্রেড করি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এবং ইদানিং এই সমস্যাটা একটু বেশি দেখাচ্ছে রিয়াল প্লাস ডেমো সব জায়গাতেই। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখন দেখেন ট্রেড দিতে যাচ্ছি আমি, দেখেন কমন এরর দেখাচ্ছে, ট্রেড নিতে পারতেছি না। আচ্ছা, এখানে যদি আমি 1 সেন্ট দিয়ে নিতে দেই, দেখি নিচ্ছে কিনা, তাও সমস্যা। 3 সেন্ট, তাও সমস্যা, কমন এরর। পাশাপাশি যদি আমি FXCHOICE যদি আমি এন্ট্রি নেই, আপনারা দেখেন এখানে যদি আমি 2 সেন্ট দিয়ে যদি এন্ট্রি নিতে যাই, আমার এন্ট্রি নিয়ে নিছে, বাট ওইখানে আমি এন্ট্রি নিতে পারিনি। কিন্তু কথা হচ্ছে যে এটা অনেকক্ষণ পর্যন্ত এই সমস্যাটা হচ্ছে। এখন যদি যারা স্ক্যাল্পিং করে তারা যদি এই সমস্যাগুলোতে যদি পড়ে, তাহলে তারা কিভাবে ট্রেড করবে? আবারও আমি ট্রাই করতেছি। প্রথমে 1 সেন্ট, এখানে কমন এরর দেখাচ্ছে, আবারও ট্রাই করতেছি 2 সেন্ট দিয়ে। হ্যাঁ, আপনারা বলবেন যে না ঠিক আছে, একবার ক্লোজ করে দিয়ে আবার আমরা ট্রেড করতে পারি, করতে পারি। আসলে ক্লোজ করে দিয়ে আবার করলে দেখেছি, ট্রাই করে সেম অবস্থা। আসলে এটার কোনো পরিবর্তন, এমনকি আরো অন্য পিসিতেও দেখছি একই অবস্থা। তার কারণ কি? তারা কি চায় না স্ক্যাল্পিং করুক? আমার মনে হয় তারা চায় না যে স্ক্যাল্পিং করুক। বন্ধুরা, এই ব্রোকারের আইসি মার্কেটের অ্যাকাউন্টটা আপনাদেরকে দেওয়া হয়েছে। অতএব এই সমস্যার কারণে যদি কখনো আমরা স্ক্যাল্পিং করতে না পারি, ট্রেড করতে একটু যদি সমস্যা হয়, সেটা আপনারা ওইভাবেই আপনারা দেখবেন যে না, এখানে হয়তো ট্রেড করার কোনো সমস্যা হয়েছে। বাট FXCHOICE বর্তমানে কোনো সমস্যা দিচ্ছে না, সেখানে আমরা ট্রেড করতে পারতেছি। বন্ধুরা, এখানে একটা সমস্যা দেখালাম যে সেটা কমন এরর। আমি 1 নম্বর দিয়ে দেখাচ্ছি যে সেটা হচ্ছে যে কি কমন এরর দেখাচ্ছে। আপনারা বুঝে নেবেন, কমন এরর তার মানে ট্রেড নিতে দিচ্ছে না, এই তো 1 নম্বর। 2 নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে যে এটার সকালবেলা, যখন সোমবারে, বিশেষ করে সোমবারে সকালবেলা, এমনকি সোমবার নয় প্রতিদিনই ভোরবেলা 4টার পরে যখন মার্কেটটা ডেইলির যখন ক্যান্ডেল শুরু হয়, তখন যেখানে স্প্রেড হলো 10 পিপস, সেখানে স্প্রেড হয়ে যায় 50 পিপসের উপরে। এমনকি কোথাও যেখানে অন্য টাইমে যেখানে হয় 7-8 পিপস, সেখানে 200 পিপস পর্যন্ত আমি নিতে দেখছি। এই ইউডি এনজারডিতে দেখছি 200 পিপস। আর যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা নিজেরা ট্রাই করুন। ভোর 4টার দিকে এখানে, তো ওই টাইমে সাধারণত মানুষের কিছু এন্ট্রি নেয়, সাধারণত প্রফিট নিতে চায়, অনেকে গ্যাপের সুবিধাটাও নিতে চায়। তো এই সুবিধাটা যদি মানুষ নিতে না পারে, তাহলে এত পিপস হলে তাহলে আইসি মার্কেটে মানুষ কিভাবে ট্রেড করবে? ঠিক আছে, যদি আইসি মার্কেটের অনেক ভক্ত আছে, অনেকে আইসি মার্কেটে বলে ওই স্প্রেড কাটা না, স্প্রেড কাটা না, কি কাটে? ঘর ডিম কাটে। স্প্রেড যদি নাই নিয়ে থাকে, ব্রোকার বাঁচবে কিভাবে? এই কথাটার জবাব তাদের কাছ থেকে বলবেন যারা বলতেছে যে এই। তাহলে 1 নম্বর সমস্যা যেটা, সেটা হচ্ছে যে কমন এরর দেখাচ্ছে। আবারও আমি ভিডিওর মাঝে মাঝে আপনাদের এখানে ট্রাই করবো যে কমন এররটা আসলে সলভ হয়েছে কিনা। সলভ না হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখেন, আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি। এটার কারণ কি? একটা মানুষ যদি প্র্যাকটিস করতে না পারে, সে যদি ট্রেড করতে না পারে, সে যদি ইনকাম করতে না পারে, তার এটা রিএন্ট্রি যদি না নিতে পারে, তাহলে সে এখানে কিভাবে ট্রেড করবে? বন্ধুরা, এরপরে আরেকটা বড় ধরনের সমস্যা, সেটা হচ্ছে যে 2 নম্বরে স্প্রেড বললাম। স্প্রেড ধরে নেবেন আপনারা, দিয়ে লিখতে একটু সমস্যা হচ্ছে। 3 নম্বর হচ্ছে যে সাপোর্ট সেন্টার। আপনি সাপোর্ট সেন্টারে যদি তাদের কথা বলতে যান, সাপোর্ট সেন্টারে আপনারা 1 ঘন্টা, অনেক সময় দেখা গেছে এমন হয় ডাবল ফি হবে এখানে। আচ্ছা, আপনারা বুঝে নিয়েন, আমি একটু বলতে চাচ্ছি। সাপোর্ট সেন্টারে আপনি এখন চ্যাট করবেন তাদের সাথে, চ্যাট করার পরে বলতে গেলে প্রায় আধা ঘন্টা হয়ে যায়, দেখা গেছে আপনাকে তারা সময় দিতে পারে না। এরপরে দেখা গেছে 1 মিনিট চলে গেছে, চলে যাওয়ার পরে তাদেরকে খবর, মেসেজ দিতে তাদের কোনো খবর নাই। এটা কেমন কথা? আপনি একজনকে, আপনি কি জানি বলা হয় তাদেরকে সাপোর্ট সেন্টার, তাদেরকে যদি আপনি নাই পান, আপনার সমস্যার আপনি সমাধান করবেন কিভাবে? এই হলো 3 নম্বর সমস্যা। তাহলে আমি 3টা সমস্যার কথা আপনাদেরকে আমি বললাম, এগুলো আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন, কারণ এগুলো আমি দেখছি এই ধরনের সমস্যা আমি নিজে পড়ছি, পাত্তাও দেয় না তারা। 4 নম্বর সমস্যা হচ্ছে যে ভেরিফিকেশনের সমস্যা। ভেরিফিকেশনের ক্ষেত্রে
এরা যা করে তারা হ্যাঁ এরা ভেরিফিকেশনের ক্ষেত্রে যে জিনিসগুলো করে সেটা হচ্ছে যে আপনি যদি দেন কি যেন বলা হয় ব্যাংক স্টেটমেন্ট দেন, তারা বলতেছে যে না ব্যাংক স্টেটমেন্ট তো তোমার দরকারে দিছো, তুমি এখন কি জানি অন্য একটা বিল দাও। আচ্ছা, অন্য একটা দেওয়ার পরে এবার বলতেছে যে কেউ যদি ইলেকট্রিসিটি বিল দেয় বা কেউ যদি ওয়াটারের পানির বিলের দেয়, ইউটিলিটি বিল, বলতেছে না এটা হবে না, কি দিতে হবে আপনার মিউনিসিপ্যালিটি মানে পুলিশ স্টেশন কর্তৃক স্থায়ী ঠিকানার একটা কি করতে হবে, ওখান থেকে পুলিশ স্টেশন। আমাদের দেশের পুলিশ স্টেশনে যা একটা সার্টিফিকেটের জন্য যাইতে গেলে কি সমস্যা সেটা আপনারা ভালো করেই জানেন। তাহলে ওইখানে যে ওখানে যাইতে হবে কেন? ওইখানে এত যদি সমস্যা করে একটা ব্রোকারে কিভাবে মানুষ ট্রেড করবে এখানে? বন্ধুরা, কমন এররের ব্যাপারটা আমি আবার আপনাদের সামনে তুলে ধরছি, দেখি কমন এররের প্রবলেমটা আসলে সলভ হয়েছে কিনা। না, এখনো সলভ হয়নি, আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে, কমন এরর প্রবলেমটা সলভ হয়নি। অতএব যাদের কাছে এটা ভালো লাগে আপনারা সেখানে ট্রেড করেন, সমস্যা নেই। কিন্তু এই সমস্যা দেখবেন সাম্প্রতিককালে এই সমস্যাগুলো একটু বেশি প্রকট হয়ে গেছে, কারণ সবাই একটার অবস্থা কথা বলতে বলতে ওইটারে মাথায় তুলে ফেলছে এবং এটা এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে। কিন্তু আমি নিজে সাজেস্ট করি যে FX চয়েস এটা এখানে আমি ট্রেড করি, এবং এখানে ভেরিফিকেশন করার ক্ষেত্রে আপনি শুধু সেটা আমার ভিডিওর নিচে আমি এটার অলরেডি আমার লিঙ্ক দেওয়া আছে, আপনারা এটা একটু দেখবেন FX চয়েসে। এবং সেখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি সেখানে শুধু ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ অথবা পাসপোর্ট দিলেই আপনার এখানে ভেরিফিকেশন হয়ে যাবে, আপনার এখানে কোনো সমস্যা নেই। এবং কি যেন বলে এশিয়ান ব্রোকার, এখানে আপনার উইথড্রল এবং ডিপোজিটের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং $3000 যদি আপনি যদি $3000 নিচে যদি এক সপ্তাহের ভিতরে ডিপোজিট করেন, এখানে 25% আপনাকে তারা বোনাস দিবে। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে 1:200 এর বেশি এখানে কোনো লিভারেজ নেই, কিন্তু অন্যান্য ব্রোকারে কিন্তু এর চাইতে বেশি, সেটাও খেয়াল করবেন। বন্ধুরা, আমি ভিডিও আর দীর্ঘায়িত করতেছি না, আমি জাস্ট এই 3টা সমস্যা আবারও আপনাদের সামনে আমি একটু সামারাইজ করতেছি। আমি বারবার দেখাইছি এই সমস্যা যদি হয় তাহলে এখানে আমরা ট্রেড করব কিভাবে, এই সমস্যাগুলো যদি হয় তাহলে আমরা ট্রেড করব কিভাবে। 2 নম্বর হচ্ছে যে আমি এটাকে করি, তাইলে এখানে FX চয়েস এর কথা বলছি আপনাদেরকে, আপনারা ইচ্ছা হলে এখানে ট্রেড করবেন। এখানে ট্রেড করে আপনারা দেখেন ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো সমস্যা করবে না, আপনাকে কোনো ঝামেলা নাই, উইথড্রলের ক্ষেত্রেও কোনো ঝামেলা নাই, এসব কিছু আপনি নিজে দেখবেন। এখানে একটু সার্ভিস চার্জ এটা নেয়, এশিয়ান ব্রোকারগুলো ভালো ব্রোকারগুলো সার্ভিস চার্জ নিতেই পারে। হ্যাঁ, স্প্রেড কমবে সেটা বড় কথা না, আমরা যদি ট্রেডই করতে না দেয় আপনি স্প্রেড দিয়ে কি করবেন? আচ্ছা বন্ধুরা, তো এটা আমি ফর্মটা আপনাদেরকে দেখাই দিয়ে দিলাম যে কিভাবে আপনি এই কি জানি ইয়েটা করবেন। প্রয়োজনে পরবর্তীতে নেক্সট সময় আমি আপনাদেরকে এটা পূর্ণাঙ্গ অ্যাকাউন্ট ওপেন করা দেখা দিব। এই ব্রোকারটার অনেকগুলো ফ্যাসিলিটি আছে, সুবিধা আছে, এই সুবিধা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেবো। আমি এখন ভিডিও দীর্ঘায়িত করতেছি না, জাস্ট সামারাইজ করে আমি শেষ করতেছি। সেটা হচ্ছে যে কমন এরর। 2 নম্বর হচ্ছে যে স্প্রেড সকালবেলা কোনো ট্রেডই করতে পারি না, সেখানে বিশাল একটা স্প্রেড নিয়ে বসে। 3 নম্বর হচ্ছে যে সাপোর্ট সেন্টারে সেখানে ঝামেলা করে, সাপোর্ট সেন্টারে কথাই বলতে পারি না ওদের সাথে। আর 4 নম্বর হচ্ছে যে ভেরিফিকেশনের সমস্যা করে, ভেরিফিকেশন করতে খুবই সমস্যা হয়, এবং তারা একটার পর একটা হচ্ছে একটা মানুষকে এখানে ভেরিফিকেশন করতে দেয় না। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা যদি অন্তত এই জিনিসগুলো আপনারা সতর্ক থাকবেন, যদি এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনি ভালো করে ডেমো প্র্যাকটিস করবেন। দেখেন এটাও তো ডেমো অ্যাকাউন্টে কেউ যদি প্র্যাকটিস করতে যদি না পারে, এখানে যদি এন্ট্রি নিতে না পারে, তাহলে রিয়েলি তারা কিভাবে অ্যাকাউন্ট খুলবে? যাই হোক, আমি চাই তাদের সমস্যাগুলোর জন্য দ্রুত সলভ হয়। যারা এগুলোতে এই ব্রোকারগুলো নিয়ে কাজ করেন তারা আপনার সাপোর্ট সেন্টারে এই কথাগুলো নিয়ে কথা বলবেন, বা আপনাদের যারা অ্যাকাউন্ট ম্যানেজার তাদের সাথে কথা বলবেন যেন এই প্রবলেমগুলো সলভ করে দেয়। নাহলে এনপিও স্যার এটার ব্যাপারে আমরা যেগুলো সমস্যা হয় সেগুলোর ব্যাপারে আমরা কথা বলবি। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য রইল শুভকামনা। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।